আমার সামনে যে খবরটা আছে এটা অনেকেই এর আগে আজ করেছেন, টের পেয়েছেন এবং জেনেছেনও যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান হোক, এটা দেশের মধ্যে সেই 5 আগস্ট 2024 অনেক বড় বড় শক্তিশালী অংশ চাইতো না। শুধুমাত্র সেই সময়কার সমন্বয়ক এবং ছাত্র নেতারা, যদি বলি এই নাহিদ ইসলাম, মাহফুজ আলম বা তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের একক চয়েস ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। সেরকম একটি কথা এবার ভাইরাল হওয়ার মতে। শুনুন, তার মুখ থেকে একটুখানি শুনে নিই। এই বক্তব্যটিকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় এবং নিশ্চয়ই দেশের ভেতরে এটা অনেক আগে থেকেই চলছে এবং এই অনেক আগে থেকে এই ধরনের আলাপ আলোচনার ভেতরে একটা এফেক্ট রিপারকেশন আছে কিনা। আরটিভি এটাকে নিয়ে নিউজ করেছে। সোশ্যাল মিডিয়া তাদের যে ক্যাটাগরি, সেখানে আসিফ মাহমুদের ভিডিও বার্তা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে আপত্তি জানিয়েছিলেন সেনাপ্রধান। সে নিউজে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এনেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। সেখানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে বেছে নেওয়াতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জোর আপত্তি ছিল বলে মন্তব্য করতে দেখা গেছে আসিফ মাহমুদকে। শুক্রবার ভিডিওটি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ। ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেলর 1 শীর্ষক 28 সেকেন্ডের এক ভিডিও বার্তাটি গত 25 মার্চ ধারণ করা হয়েছিল বলে ওই পোস্টার মন্তব্য ঘরে জানান তিনি। ওই পোস্টে মন্তব্য করে জানানো হয়েছে। ভিডিওতে আসিফ বলেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা আপত্তি ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন, মানে অন্য কেউ কেন নয়। ডক্টর ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। সেই সময় আপনারা জানতেন, দণ্ডিত ব্যক্তি। কনভিক্টেড পারসন কিভাবে আসলে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন, কনভিক্টেড পারসন যদি আসে। যুবক্রিয়া উপদেষ্টাকে আরো বলতে শোনা যায়, সেনাপ্রধান প্রশ্ন রাখেন, আওয়ামী লীগকে একটা লোক একেবারেই দেখতে পারছে না। আওয়ামী লীগকে একটা লোক একেবারেই দেখতে পারছে না। বাংলাদেশে তো আলটিমেটলি 30 থেকে 40% লোক আওয়ামী লীগের সমর্থন করে। এই 30-40% মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কি একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? এই প্রধান উপদেষ্টা হওয়ার মূল্যটা আওয়ামী লীগ সবচেয়ে বেশি বোধহয় টের পেয়েছে এবং জাতি দ্বিধাবিভক্ত এবং একটা নতুন প্রতিহিংসার রাজনীতির রূপ বাংলাদেশ দেখতে পেয়েছে। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার স্বার্থান্বেষী একটি গোষ্ঠী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনার পরিকল্পনা করছে বলে অভিযোগ তুলে অবিলম্বে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান হাসনাত আবদুল্লাহ। এখানে এই পুরনো যেই হাসনাত আবদুল্লাহর যে ঘটনাটি আমরা আপনাদেরকে টোটালটাই বলেছি, সেই রেফারেন্সটা এখানে তুলে ধরা হয়েছে। এবার আমি একটু প্রশ্ন রাখতে চাই, হাসনাত আবদুল্লাহ এবং তিনি যখন ক্যান্টনমেন্ট সংক্রান্ত কথাবার্তা বলছেন, সরাসরি তার ফলোয়াররা, তার সহযোদ্ধারা সেনাপ্রধান নিয়ে কথা বলছে, যেটা বাংলাদেশে কল্পনা করা যায় না বা একসময় কল্পনা করা যেত না। সেই জায়গায় সেই আসিফ মাহমুদ সজীব ভাইয়ের ভিডিওটা কি ইচ্ছাকৃতভাবে ছাড়া, তাদের সঙ্গে একটা বড় ব্যবধান আছে এবং বড় দ্বিমত আছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার চৌকস বাহিনী এবং সেটার সাথেই নতুন প্রজন্মের নতুন জেনারেশন বলা হয়, তারা দেশ চালাতেও বড় ভূমিকা রাখছে। আসলে এই সিচুয়েশনটা কেউ কখনো আশা করে নেই বা কল্পনা করে নেই। এটাই এখন বলা আছে যে সব পক্ষই ধৈর্য এবং সহনশীলতা, সোজা বাংলায় মাথা ঠান্ডা রাখে যদি হ্যান্ডেল না করে, এটার মূল্য তাদের কতটুকু দিতে হবে জানি না, তবে দেশের মানুষকে মূল্য দিতে হবে বেশি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।